তোমরা যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় অংশ নিতে চাও অবশ্যই এই অঙ্কটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। 1400 টাকায় বিক্রি করার ফলে তার 30% ক্ষতি হয়েছে। এখন সে 30% লাভ করতে চায়, তাহলে আমরা এখানে লিখব যে 30% লাভ, অর্থাৎ তার বিক্রয় মূল্য কত হবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে এক্সাম ম্যাথের একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে চলে এসেছি। তোমরা যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় অংশ নিতে চাও অবশ্যই এই অঙ্কটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, আজকের ক্লাসে এক্সাম ম্যাথের ইম্পর্টেন্ট অঙ্কটা আছে, কোনো একটি জিনিস 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়েছিল। কত টাকায় জিনিসটি বিক্রি করলে ওই ব্যক্তির 30% লাভ হতো। দেখো, আজকের ক্লাসে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে অঙ্কটা থাকছে সেটা হলো লাভ ক্ষতির অঙ্ক। আমাদের অঙ্কে বলা আছে যে কোনো একটা জিনিস 1400 টাকায় বিক্রি করায় তার 30% ক্ষতি হয়েছে, ক্ষতি লস হয়েছে। কত টাকায় বিক্রি করলে তার 30% লাভ হতো। এই অ্যামাউন্টটা বা ফিগারটা মানে বিক্রয় মূল্যটা আমরা আজকের ক্লাস থেকে ক্যালকুলেট করব। এই জন্য আমরা প্রথমেই লিখব 30% ক্ষতি। তাহলে 30% ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য 30 টাকা কম, অর্থাৎ 100 মাইনাস 30। তাহলে বিক্রয় মূল্য যদি 70 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে কোনো একটা জিনিস 100 টাকায় কিনে যদি 70 টাকায় বিক্রি করা হয় তাহলে তার 30% ক্ষতি হবে। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য কত হবে? না 100/70 টাকা। এবারে বলা হয়েছে ওই জিনিসটি 1400 টাকায় বিক্রি করেছে। তাহলে 1400 টাকায় বিক্রি করার জন্য তার ক্রয় মূল্য কত ছিল? তাহলে 100 ইন্টু 1400/70। এবারে দেখো, এই 70 1400-র সঙ্গে কাটলে একটা শূন্য কেটে গেল, নিচে থাকলো 7, ওপরে থাকলো 140। 7 দুগুণে 14, তাহলে 20 হবে। 20-র সঙ্গে 100 গুণ করলে এখানে আমরা পাবো 2000 টাকা। এই 2000 টাকাটা কি? না ওই জিনিসটির ক্রয় মূল্য। তাহলে আমরা লিখব যে জিনিসটির ক্রয় মূল্য মানে কেনা দাম কত টাকা? না 2000 টাকা ছিল। সেই জিনিসটা 1400 টাকায় বিক্রি করার ফলে তার 30% ক্ষতি হয়েছে। এখন সে 30% লাভ করতে চায়, তাহলে আমরা এখানে লিখব যে 30% লাভ, অর্থাৎ তার বিক্রয় মূল্য কত হবে। এই জন্য আমরা এখানে বের করব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? না বিক্রয় মূল্য 130 টাকা হতে হবে। তবেই কি হবে? না 100 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে 30 টাকা লাভ হবে। তাহলে এখানে লিখব টাকা। এবারে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? না 130/100 টাকা। এবারে ওই জিনিসটির ক্রয় মূল্য আমরা বের করেছি কত টাকা? না 2000 টাকা। তাহলে 2000 টাকা যদি ক্রয় মূল্য হয় সেই জিনিসটা কত টাকায় বিক্রি করতে হবে? না 130 ইন্টু 2000 বাই নিচে 100। আমরা শূন্যগুলো কেটে দেব। এই 130-এর শূন্য আর 100-র একটা শূন্য, আবার একটা শূন্যর সঙ্গে এই 2000-এর একটা শূন্য কেটে দিলাম। তাহলে ওপরে থাকলো 200 আর 13। 200-র সঙ্গে 13 গুণ করলে 13 দুগুণে 26 আর দুটো শূন্য, তাহলে 2600 টাকা। যদি ওই জিনিসটি 2600 টাকায় বিক্রি করা হয় তাহলে তার কি হবে? না 30% লাভ হবে। তাহলে এখানে আমরা পেলাম কত টাকা? না 2600 টাকা। তাহলে অতএব দিয়ে আমরা লিখে নেব যে জিনিসটি 2600 টাকায় বিক্রি করলে তার 30% লাভ হতো। আশা করি আজকের ক্লাস থেকে কম্পিটিটিভ এক্সামের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে
এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।